ত্রিপুরার সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বা শিক্ষক নিয়োগের দায়িত্ব টিআরবিটি সংস্থা বা টিআরবিটি আধিকারিকের উপর থাকে। 2015 সাল থেকে টিআরবিটি খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে পুরা নিয়োগ প্রক্রিয়াগুলা সম্পন্ন করেছে, যথাসময়ে সম্পন্ন করেছে। হাইকোর্টে অনেকবার কেস হয়েছে টিআরবিটির মাধ্যমে, টিআরবিটির বিরুদ্ধে কোশ্চেন পেপার বা অন্য অন্য কিছু নিয়ে, কিন্তু বারবারই টিআরবিটি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই টিআরবিটি জয় হয়েছে এবং টিআরবিটি হাইকোর্টে প্রমাণিত করেছে যে তারা কোনোবার ভুল সিদ্ধান্ত নেয়নি এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই পারফেক্ট। কিন্তু 2025 বা 2026 সনে টিআরবিটির উপর অনেকগুলো অভিযোগ উঠে এসেছে। সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হয়েছে, যার জন্য টিআরবিটি আধিকারিককে সরানো হয়েছে এই দপ্তর থেকে। শিক্ষা ভবনে ভূমিকম্প, তড়িঘড়ি করে টিআরবিটির পরীক্ষা নিয়ামক ডক্টর শশাঙ্ক ঘোষকে এখান থেকে বদলি করা হয়েছে। টিআরবিটি যে পরীক্ষা যার দায়িত্ব থাকে যে আধিকারিক, ওনাকে বদলি করা হয়েছে, কেননা টিআরবিটি শিক্ষক নিয়োগে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে, কিংবা টিআরবিটি শিক্ষক নিয়োগের যে মেরিট লিস্ট প্রকাশ করছে সেখানে ত্রুটি থাকছে বারবার, যার জন্য চাকরি প্রত্যাশী ভাই বোনদের মাঝে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। সবচেয়ে প্রথম জিনিসটা হাইলাইট হয়েছে 14 মে পোস্ট গ্রাজুয়েট টিচার যারা টিআরবিটির মাধ্যমে লিখিত এক্সামে কোয়ালিফাই করেছিল, তাদের অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল 14 মে। সবাই এই অফার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সবাই ব্যস্ত ছিল, সবাই নিজের মতো প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু 2 কি 3 ক্যান্ডিডেটের মাথাতে আকাশ ভেঙে পড়ে যখন ঠিক তার আগের দিন টিআইবিটি হঠাৎ করে একটা নোটিফিকেশন দেয় যে 2 ক্যান্ডিডেট চাকরি থেকে বা মেরিট লিস্ট থেকে বাদ দেওয়া হবে। রিজার্ভেশন পলিসি টিআরবিটি ঠিকঠাক মানেনি, যার জন্য এই 2 ক্যান্ডিডেটকে টিআরবিটি লিস্ট থেকে বাদ দেওয়া হবে। জিনিসটা দেখতে শুনতে অনেকটা নর্মাল, অনেকটা ঠিক আছে, ভুল হতেই পারে, প্রিন্টিং মিস্টেক হতেই পারে বা রিজার্ভেশন পলিসি ঠিকঠাক মানে হতেই পারে, কিন্তু কোশ্চেন জাগছিল কেন টিআরবিটি আগে থেকে রিজার্ভেশন পলিসি মেনে মেরিট লিস্টটা প্রকাশ করেনি। ঠিক আছে, আগের দিন আমরা জানতে পেরেছি অফার অ্যাপয়েন্টমেন্ট নেব না, একটা মেঘ তো আকাশে মেঘ তো মাথায় ভেঙে পড়েছে ক্যান্ডিডেটদের, কিন্তু ওই ক্যান্ডিডেটটা এখন আস্তে আস্তে নিজের জায়গায় তৈরি করে নিয়েছে যে হ্যাঁ, ত্রিপুরা সরকার রিজার্ভেশন পলিসির জন্য আমরা চাকরিটা পাইনি। এতটুক যদি শেষ হয়ে যেত খুবই ভালো ছিল, কিন্তু এতটুক গিয়ে টিআরবিটি কিন্তু থামেনি। এখন নিউজ চলে আসছে টিআরবিটি অফার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এরকম আরও অফার দিয়ে দিয়েছে, এরকম আরও 3 শিক্ষক আছে। পরে জানতে পারছে ওই 3 শিক্ষককেও বাদ দিতে হবে, কিন্তু টিআরবিটি কী করেছে, তাদের অফার দিয়ে দিয়েছে। এখন শোনা যাচ্ছে ওই 3 শিক্ষককে যারা অফার পেয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না, কারণ ভুলের জন্য তাদেরও তো অফার পৌঁছে গেছে। ত্রিপুরা সরকার রিজার্ভেশন পলিসি আছে 31-17, কিংবা ফিমেল যারা আছে 33% রিজার্ভেশন ক্যাটাগরি আছে। রিজার্ভেশন ক্যাটাগরি বা যখন মেরিট লিস্ট প্রকাশ করে, যখন চাকরি দেওয়া হয়, তখন SC/ST ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের লোক থাকে, ফিমেল রিপ্রেজেন্টেটিভ থাকে, টিআরবিটি সংস্থার আধিকারিকরা থাকে। তখন সেই যে বড় বড় মাথারা তখন মেরিট লিস্টটা ঠিকঠাক বাকি যদি প্রকাশ করতো, 2 ক্যান্ডিডেটের কিন্তু এই দুঃস্বপ্ন দেখতে হতো না। আমরা মেরিট লিস্টে স্থান পাইনি, আমরা চাকরি পাবো না, সবাই মেনে নিত, কিন্তু মেরিট লিস্টে স্থান পেয়েও শেষ পর্যন্ত চেঞ্জ হলো। টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটা কিন্তু এখন পাবে না, এটা কিন্তু টিআরবিটি মুছে নিয়েছে। এবং যেই মেরিট লিস্ট ওই 2 কিন্তু চাকরি পেয়েছিল, এই মেরিট লিস্টটা এখন পাবে না, মুছে নিয়েছে। মানে আজ থেকে 2-3 বছর পরে কেউ বুঝতে পারবে না টিআরবিটি এমন ধরনের ভুল করছে, সব কিছু মুছে নিয়েছে। এই যে নোটিশটা টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছিল 2 ক্যান্ডিডেট চাকরি পাবে না বা তাদের মেরিট লিস্টে বাদ, এটা কিন্তু টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে নেই। এখন যেটা উঠে এসেছে এটা আরও গুরুতর অভিযোগ। টিআরবিটি কী করেছে, মেরিট লিস্ট প্রকাশ করেছে, দিয়েছে, 2 ভুল ছিল, সেটা ঠিক করেছে। এখন আরও গুরুতর অভিযোগ উঠে এসেছে যে মেরিট লিস্ট অনুযায়ী যারা অফার পেয়েছে সেখানেও গলা যাচ্ছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না, সেখানেও টিআরবিটি ভুল করেছে। 2015 সাল থেকে যাত্রা শুরু হয় টিআরবিটি। শিক্ষক নিয়োগের পীঠস্থানের গায়ে কলঙ্কের দাগ পড়লো 2026-এ। এর আগে যতগুলোই কলঙ্ক বা অভিযোগ উঠেছে হাইকোর্টে, সবগুলোই কিন্তু টিআরবিটি জিতেছে, কিন্তু 2026 সালে সবচেয়ে প্রথম হাইকোর্টে হারতে হয়েছে। NYS থেকে যারা রিএলএড সেটা হেরেছে।
এখন আবার মেরিট লিস্ট প্রকাশ করে দুজনের নাম বাদ, অফার দেওয়া হয়নি। এখন অফার দেওয়া হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না, তিনজনের নাম আরও বাদ। মানে কেলেঙ্কারির যে মেন মেরুদণ্ডটা 2026 সালে শুরু হয়েছে। বিগত 10 বছর কিন্তু খুব ভালোভাবে টিআইবিটি নিজের সুনামের সাথে কাজ করেছে। টিআইবিটির যাত্রা শুরু প্রথম কোনো বড় ধরনের কেলেঙ্কারি ঘটনা ঘটলো, তার আগে বহু বিতর্কিত বিষয়ে জয়ী হয়েছিল টিআইবিটি। অভিযোগ ভিত্তিতে আদালতে মামলার পরেও টিআইবিটির বক্তব্য আদালত সন্তুষ্ট হয়ে টিআইবিটির পক্ষে রায় দিয়েছিল বহু মামলা। শিক্ষক নিয়োগের ধারাবাহিকতা রক্ষায় এই প্রতিষ্ঠান এত বছর গৌরব বয়ে চলা এবার চরম বিতর্কর জন্ম দিল। চলতি বছরে এসটিপিজিটি অফার লেটার দেওয়ার আয়োজনের মুহূর্তে পরপর কয়েকটি ঘটনা কলঙ্কিত এই প্রতিষ্ঠানটি চরম বিতর্কের মধ্যে দাঁড়িয়েছে টিআরবিটি কর্তৃপক্ষ। আপাতত নীরব, কোনো কথাই বলছে না। এসটিপিজিটি অফার লেটার দেওয়ার পর আরও একটি ঘটনা সামনে আসতে ভূমিকম্প শিক্ষা ভবনে। অফার লেটার দেওয়ার পর একটা ঘটনা সামনে এসেছে। তড়িঘড়ি সরানো হলো টিআরবিটির পরীক্ষা নিয়ামক ডক্টর শশাঙ্ক ঘোষকে। তাকে আগের পদে পাঠানো হলো উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর জানা গেছে। আপাতত নীরবে দিন কাটাচ্ছে টিআরবিটি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, টিআইবিটি এসটিপিজিটি মেধা তালিকা প্রকাশ করলো। 1033 পদের মধ্যে 17টি বিষয়ে মেধা তালিকায় স্থান পেয়েছে 866 জন। এই তালিকা গেল সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের অফার লেটার তৈরির সময় ধরা পড়ল একজন যোগ্য প্রার্থীকে তালিকাভুক্ত না করার বিষয়টি। এসটি সংরক্ষিত আসনের প্রার্থী বাদ দেওয়া রাজনৈতিক দলের নেতারা ময়দানে নেমে পড়েছে। দেখা গিয়েছে একজন ইউআর ক্যান্ডিডেট চাকরি অফার পেয়ে গেছে, কিন্তু সংরক্ষিত আসন থেকে আরেকজন ক্যান্ডিডেট অফার পাওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট আধিকারিকের দৌড়চাপ শুরু হয়, কারণ রাত পোহালেই অফার লেটার দেওয়ার আয়োজন রবীন্দ্র শতবর্ষী ভবনে। রাতের নোটিফিকেশন জারি করে টিআইবিটি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। দেখা গেল দুজন মেধাবীর নাম মেধা তালিকাতে হঠাৎ বাদ পড়লো। তাদের অফার লেটার দেওয়ার কথা বা মেধা তালিকার নাম ছিল না। পরে জানালো তালিকাতে ভুল ছিল, তাটা সংশোধন হলো, দুজনে বাদ দিল, অফার লেটার দেওয়া হলো না। এতটুকু ঠিকঠাক ছিল। মেধা তালিকা থেকে দুজন বাদ গেল, 864 জনকে অফার লেটার দেয় বিষয়টি অফিসিয়াল জানা যায়। কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ভাষণে প্রচার বলেছিল 865 জনকে অফার লেটার দেওয়া হয়েছে। কিন্তু এই তথ্য কোত্থেকে এলো, উঠলো প্রশ্ন। এখানেই শেষ নয়, মেধা তালিকা প্রকাশ, আবার পরিবর্তন, আবার ঘোষণা, নোটিফিকেশন জারি, ওয়েবসাইটে আপলোড। অফার লেটার বিলির পর মারাত্মক ভুলের তথ্য সামনে এসেছে। আরও 3 জনের নাম নথিভুক্তকরণ সঠিক হয়নি। ভুলের কারণে 3 জনের নামে অফার লেটার দেওয়া হয়েছে। 3 জনের নামে অফার লেটার অলরেডি দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী এই 3 জন অফার লেটার দেওয়া হলো, জয়নিং লেটার দেওয়া হবে না। তখন তাদের মানসিক অবস্থা কেমন হবে এটা সবার কাছেই পরিষ্কার। মেরিট লিস্টে নাম আছে, অফার পেলাম না, অফার পেলাম, অ্যাপয়েন্টমেন্ট পেলাম না। ভুল টাকার এই ভুলের দায়ভারটা কে নেবে? দুজনকে তালিকা থেকে বাদ। এখানে আবার মারাত্মক ঘটনা, মুখ্যমন্ত্রী অফার লেটার হওয়ার জয়নিং লেটার দেওয়া হবে না এই 3 জনকে। হয়তো আগের মধ্যে সমাধানের রাস্তায় জনসংখ্যার নোটিফিকেশন জারি হবে, আবার নোটিফিকেশন জারি করবে। দেখবেন 3 দিন পরে টিআরবিটি অফিসে ওই নোটিফিকেশন থাকবে না, যাতে 2-3 বছর কেউ বুঝতেই পারে টিআরবিটি এই ধরনের ভুল করছিল। আমরা দেখবেন টিআরবিটি অফিসে গিয়ে দুজনের নাম যে প্রথম বাদ দেওয়া হয়েছিল অফার লেটার দিয়ে আগের দিন, সেটা আছে কিনা, পুরাতন মেরিট লিস্ট আছে কিনা তুলে নিয়েছে। এখন দেখবেন 3 জনের নাম আবার বাদ যাবে, দেখবেন অফার অ্যাপয়েন্টমেন্টটা বা ফাইনাল মেরিট লিস্ট আবার তুলে নেবে, নিয়ে আবার নতুন করে ফাইনাল মেরিট লিস্ট আবার টিআরবিটি অফিসিয়ালি দেওয়া হবে, ওই 3 জন নাম্বার দিয়ে নতুন 3 জন অ্যাড করে। এটাই কি টিআরবিটি? এটাই কি কর্তব্য? এটাই কি গাফিলতি? এটাই কি মাসের শেষে মোটা অঙ্কের মাইনে? দায়িত্ব অভিযোগ উঠল। এবার অপারেশন করা হয়েছে পরীক্ষা নিয়ামক ডক্টর শশাঙ্ক ঘোষে। তিনি তার বিরুদ্ধে কর্তব্য গাফিলতির দায়িত্ব উদ্দেশ্যে অভিযোগ উঠল। এ কারণে স্মরণ হলো বলেই ধারণা করা হয়েছে। যদিও গোটা বিষয়টি চরম নীরবতা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবশ্যই এই 5 জন পরীক্ষার্থী মানসিক ক্ষতির দায় অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 5 জন বলতে 2 জন মেরিট লিস্টে স্থান পেয়েছে, অফার পায়নি, আর 3 জন অফার পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট পাবো না। এই জন্য 5 জনের কথা এখানে বলা হচ্ছে। উল্লেখ, সেই দিন এসটিপিটি অফার লেটার বিতরণের অনেকজনে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বার্তায় বলেছে, রাজ্যের যুবতীদের প্রত্যাশা পূরণ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি প্রদানে নিরলসভাবে কাজ করছে আমাদের সরকার। এই ধারাবাহিকতা আজ আমরা গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছি। আগরতলা রবীন্দ্র শতবর্ষী ভবনে পোস্ট গ্রাজুয়েট শিক্ষক পদে নির্বাচিত 865 জন যোগ্য প্রার্থীর হাতে অফার লেটার তুলে দেওয়া, নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি অন্তত আনন্দিত ছিল। রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় ও মানবসম্মত করে তুলতে নবোদয় শিক্ষকদের সত্যতা, নিষ্ঠা, দায়িত্ববোধের সঙ্গে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটাই আশা করেছেন। এই পথ চলায় সকল নিয়োগপ্রাপ্ত শিক্ষককে জানায় আন্তরিক অভিনন্দন, উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা। শিক্ষা দপ্তর সূত্র খুব শীঘ্রই জয়নিং লেটার দেওয়া হবে, তখন এই 3 জনের নাম জানাজানি হবে। এদিকে টিআরবিটি পরীক্ষা নিয়োগ কিন্তু শূন্য। টিআরবিটি পরীক্ষা নিয়োগ ওনাকে বদলি করা হয়েছে, অপসারণ করা হয়েছে, ওই পদটা কিন্তু এখনও শূন্য, কারণ উনি কর্তব্য গাফিলতি করেছে। এতটুকুই শেষ। এখন এই যে 5 জন ক্যান্ডিডেটের দুঃস্বপ্ন, রিজার্ভেশন নিয়ে তো কোশ্চেন থাকবেই। রিজার্ভেশনে অনেক কোশ্চেন থাকে, মেধা অনেক সময় পিছিয়ে যায় রিজার্ভেশন রুলস অনুযায়ী। এটা একটা বিষয়, এটা থেকেই থাকবে। আমাদের অল ইন্ডিয়া লেভেলে রিজার্ভেশন আছে, প্রত্যেকটা স্টেটে রিজার্ভেশন আছে। সেটা আমরা চাইলেও মুছে নিতে পারবো না, সেটা চাইলেও আমরা ডিলিট করতে পারবো না, ক্যান্সেল করতে পারবো না, এটা সাংবিধানিক ইস্যু। কিন্তু
যারা মেরিট লিস্ট প্রকাশ করেছে, যারা অফার লেটার পর্যন্ত পেয়ে গেছে, তাদের নাম বাদ যাবে। অফার পাওয়ার পর 3জন অফার লেটার জয়েনিং করতে পারবে না, মেরিট লিস্টে স্থান নেওয়ার পর 2জন অফার পাবে না। সেই 5জন ক্যান্ডিডেটের নামটা মেরিট লিস্টে কীভাবে আসলো? তাহলে টিআইবিটির মধ্যে শস্যেভূত, টিআইবিটি আধিকারিকরা জানেই না রিজার্ভেশন পলিসি কীভাবে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। টিআইবিটি আধিকারিকরা ছেলেখেলা মেতেছে, টিআইবিটি আধিকারিকরা এ বিষয়ে সঠিকভাবে পর্যালোচনা করেনি, রিজার্ভেশনের যে নিয়মটা সেটা মানেনি, রিজার্ভেশন নিয়ম কীভাবে ফলো করতে হবে সেটা বুঝে না, কিন্তু তারাই কিন্তু বড় দায়িত্বে। সবচেয়ে বড় কথা হলো 60 বছর হয়ে গেছে, চাকরি থেকে অবসর শেষ, চাকরি থেকে অবসরে যাওয়ার সময়। এখন আমরা অবসরে কেউই যাচ্ছে না, সবাই অবসরকালীন যাওয়ার পরে আপনি টিপিসি দেখবেন, জেআরবিটি দেখবেন, টিআরবিটি দেখবেন, প্রত্যেকটা দপ্তরে দেখবেন যে চেয়ারম্যান আছে বা আধিকারিক আছে, সবাই কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারী, যার জন্য হয়তো বয়সের ঢেরাচালে বা অনেকটা কি বলবো মানে ত্রুটিগত কারণে এই মেরিট লিস্টে এই দাগ কাটা ছিল। দেখা যাক এই 3জন ক্যান্ডিডেটের নামটা এর মধ্যেই জয়েনিং লেটার পাওয়ার পর প্রকাশ পাবে। এই 3জনকে জয়েনিং লেটারই দেওয়া হবে না, তখন জোর চাপ শুরু হবে, তখন প্রকাশ পাবে। না হয়তো সেটা গোপনীয় রাখার যথাসম্ভব চেষ্টা করবে। সেই 5জন ক্যান্ডিডেটের প্রতি সংবেদনা থাকবে যে তোমরা ভালোভাবে পড়ো, নেক্সট টাইম যখন আবার এই ধরনের পরীক্ষা আসবে, টিআইবিটি নিয়ে আসবে, তখন নিজেকে আরও প্রতিষ্ঠিত করো। 100তে 135 পেজে তো চাকরিটা পাওনি, 100তে 140 পেতে হবে। তখন 150তে যখন 135 পেয়ে তোমার চাকরিটা তোমার ভাগ্যে আসেনি, তোমার 150তে তোমার 140 পেতে হবে বা 145 পেতে হবে না, তো টার্গেট নিতে হবে 150তে 150 পেতে হবে। তাহলে হয়তো ভাগ্যটা আমার বদলাবে, কারণ রিজার্ভেশন পলিসি, কারণ টিআরবিটি মেরিট লিস্ট প্রকাশ করার জন্য রিজার্ভেশন পলিসি রুলস রেগুলেশনটা ঠিকঠাকভাবে মানিনি। ধন্যবাদ।